আজহার হুজুরের আগমন, আজহার হুজুরের আগমন, নবাবগঞ্জের পক্ষ থেকে লাখো সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আগামী 22শে ফেব্রুয়ারি 2025 শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন আমবাগান মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় ইসলামিক আলোচক ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব। ছুটে চলেছ কোটি কোটি মানুষের হৃদয়ে তুমি ভালোবাসার স্থান। এসেছি, এটা রাজশাহী খুবই কাছাকাছি এবং আদর্শ সাহেবের অনেকগুলো প্রোগ্রাম বিভিন্ন বিভাগে দেওয়া হয়েছে। তো সেটার ধারাবাহিকতায় এখানে আমরা রাজশাহী বিভাগের প্রোগ্রামটি আমরা চাঁপাইনবাবগঞ্জে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা যে মাঠটি আজকে পরিদর্শন করছি, এই মাঠটি আমার চোখে যতগুলো মাঠে আদর্শ সাহেবের আলোচনা হয়েছে তার চেয়ে অনেক বড় মাঠ আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই মাঠে লক্ষ লক্ষ লোকের অ্যাকোমোডেশন হবে, পাশাপাশি মহিলাদের জন্য ওরা চমৎকার একটি সুব্যবস্থা রেখেছেন। যদি এই মাঠটি আমরা আপনাদের ক্যামেরায় আনতে পারছি না এই মুহূর্তে, অনেক বড় একটি মাঠ সেখানেও রয়েছে। আর বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের জন্য চমৎকার পার্কিংয়ের ব্যবস্থা সেখানে রয়েছে। তো সর্বোপরি আমি বলবো যে যারা দূর দূরান্ত থেকে আসবেন অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি পরিবেশে আমি আশা করছি আদর্শ সাহেবের আলোচনা শুনতে পারবেন এবং আপনাদের জন্য চমৎকার একটি অ্যাকোমোডেশন রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে। তো আমরা অত্যন্ত খুশি এই মাঠ পরিদর্শন করে। আগামী 22শে ফেব্রুয়ারি 2025 ইনশাআল্লাহ যদি সুস্থ থাকেন, সব ঠিকঠাক থাকে, যারা ডক্টর মিজানুর রহমান আজহারী এখানে কোরআনের দাওয়াতে হাদিসের প্রচারে দিক বেদিক ছুটে চলেছ। পথহারা খুঁজে পাই তোমার আলোচনায়, পথহারা খুঁজে পাই তোমার আলোচনায়। সাদেকিনের পথধারী মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী। রাস্তায় গেট এবং ফেস্টুনে নতুন সাজে সজ্জিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের রাস্তাঘাট। এখন রাস্তায় রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারীর চাঁপাইনবাবগঞ্জের আগমনের ফেস্টুন ব্যানার গেট। আমরা এখন যাব মাঠে। এই মাঠে যে গিয়ে দেখব মাহফিলের মাঠে, ঘোড়া স্ট্যান্ডের পাশের মাহফিলের মাঠে যাব আমরা। আজহারী যেখানে আসছেন হুজুর, সেই মাঠে যাব, প্রস্তুতি দেখব এবং পুরো প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরব। রাত দিন সমানে চলছে কাজ, প্রস্তুতি জোর তালে এগিয়ে চলছে এবং তৈরি হচ্ছে আজহারী হুজুরের জন্য মঞ্চ তৈরি হচ্ছে। পুরো রাজশাহীবাসীকে সুখবর দিতে এসেছি আলহামদুলিল্লাহ। আগামী 22শে ফেব্রুয়ারি এই মাঠেই চাঁপাইনবাবগঞ্জের এই মাঠেই তাফসির পেশ করবেন আপনাদের সকলের প্রিয় মুফাসসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী। আলহামদুলিল্লাহ, আমরা এই মাঠটি পরিদর্শন করতে এসেছি। বিশাল মাঠ পিছনে দেখতে পাচ্ছেন। মাটিতে পা দিচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার। সারা পৃথিবীতে যিনি ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন, সেই তরুণ তেজস্বী বক্তা আসছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জে। আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেখুন, এই মাঠের কাজ চলছে, প্যান্ডেলের কাজ চলমান রয়েছে। আসছে 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি মাহফিল শুরু হবে সকাল 10টা থেকে। সকাল 10টা থেকে পুরো মাগরিব পর্যন্ত চলবে এই মাহফিল। আমরা এসেছি দেখার জন্য। অনেকে আমরাকে কমেন্ট করছেন যে অনুষ্ঠানটা শুরু কখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মাহফিলের এই যে প্যান্ডেলের দায়িত্বে আছেন নাকি? দায়িত্বে আমার ছোট ভাই আছে, আমি তার সাথেই আছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পটুয়াখালী। পটুয়াখালী? জি। আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম সালাম। নুরুজ্জামান, মোহাম্মদ নুরুজ্জামান। আপনি তো দায়িত্বে আছেন প্যান্ডেলের? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। মোটামুটি ধরেন কি যে ঢাকাতে একটা প্রোগ্রাম হলো, চট্টগ্রামে হয়েছে, ময়মনসিংহে হয়েছে, সেটা আমরা করেছি। তারপরে খুলনায় হয়েছে। সবচেয়ে বড় মাঠ কোনটা ভাই? এটাই বড় মাঠ। এখানকার পরিবেশও ভালো, এখানকার জায়গাটা আমরা খুব ভালো পাইছি। যত মাঠ আছে সবচেয়ে এই জায়গাটা আমরা ভালো পাইছি। এবং মাঠটা কি বিশাল? বিশাল মোটামুটি। আপনারা তো অন্য জায়গা করেছেন, মোহাম্মদীতে করেছি, ঢাকা করেছি, ময়মনসিংহ করেছি, এখানে আসছি। পরিবেশ এখানে ভালো।
ভালো লাগছে জি জি, এখানে মেন রাস্তার পাশে হ্যাঁ। পরিবেশটাও ভালো এখানকার। আচ্ছা, নিরিবিলি পরিবেশ, এখানে পরিবেশটা খুব নিরিবিলি। এরপরে আপনারা কোথায় যাবেন ট্রান্সফার? এরপরে আপাতত আমাদের হচ্ছে না, আমরা ঢাকায় চলে যাবো। সব বিভাগ শেষ? জি না, সব বিভাগ শেষ হয় নাই। ঢাকাতে আমার সরার দিতে বড় প্রোগ্রাম আছে, ওটা শেষ করার পরে চিন্তা ভাবনা কোথায় যাবো। আচ্ছা ভাইরা দেখছেন, এই ভাইরা প্যান্ডেল তৈরির দায়িত্ব আছে। এই যে আমাদের বাংলাদেশে যত জায়গাতে হচ্ছে, এ ভাইরা নাকি আপনারা দায়িত্ব আছে প্রায় জায়গায়। এই যে মাহফিলের প্রস্তুতি দেখছেন, এই যে এই মাহফিলে কতটি মাইক লাগা হবে? এই মাহফিলে আমরা বিগত অন্যান্য জায়গায় যে দেখেছি তাতে 500-র মতো মাইক লাগায় চতুর্দিকে মিল্লা, আর ভিতরে সাউন্ড সিস্টেম থাকে, স্পিকার গুলা এগুলা থাকে অনেক অনেক গুলা ভিতরে আর কি জায়গায় জায়গায় বসানো হয়। আচ্ছা আচ্ছা, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বিভিন্ন। ভিতরটা বক্স সিস্টেম আর বাইরে মাইক সিস্টেম। হ্যাঁ, মাইক সিস্টেম, ভিতরেও মাইক থাকবে, ওই মাথার দিকে মাইক মাথার থাকবে। দিকে মাইক থাকবে, কিন্তু পুরোটা বক্স আর মাইকে ভর্তি হ্যাঁ থাকবে। হ্যাঁ, ভর্তি থাকবে। আপনারা তো শুনলেন ভাই ডাইরেক্ট ভাইদের মুখে, ভাইরা হচ্ছে কাজগুলো পরিচালনা করছে এবং ঠিকঠাক করছে। তো ধরেন 500 মাইক আর ভিতরে ভিতরে থাকবে 30-40 স্পিয়ার বক্স, এভাবেই প্রস্তুতি চলছে। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নবাবগঞ্জের এই মাহফিলটি বাংলাদেশে যতগুলো মাহফিল হয়েছে সবগুলোর চাইতে বড়, সুশৃঙ্খল এবং একটি সফল মাহফিল এখানে অনুষ্ঠিত হবে। কোটি যুবকের নয়নমণি, বাংলা মাটির গর্ব তুমি। কোটি যুবকের নয়নমণি, বাংলা মাটির গর্ব তুমি। চলো এগোই মানের সাথে, চলো এগোই মানের সাথে। উগ্র জনতাজ পথে পথে আসবে আবার ফিরে, বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে। আজহারি মিজানুর রহমান আল আজহারি, আল আজহারি, আল আজহারি মিজানুর রহমান আল আজহারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল মিজানুর রহমান আজহারি আসা উপলক্ষে লালাপাড়াতে যে মাঠটি প্রস্তুত করা হচ্ছে, ওখানে রীতিমতো এখন বিনোদন কেন্দ্র, মানে প্রচুর পরিমাণে বাজার টাইপের বসে গেছে। এখানে মানুষজন আসছে, খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে, দেখছে এবং আনন্দ উপভোগের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজহারি মাঠের কাজ শুরু হয়ে গেছে, যেখানে মিজানুর রহমান আজহারি হুজুর আসবেন। এখানে কতগুলো দেখেন, এখানে কতগুলো বাঁশ রাখা হয়েছে আর প্যান্ডেলের কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে, আরো হাজার হাজার বাঁশ আসতেছে। দেখেন, আপনাদেরকে দিকে দেখাই, ট্রাক ভর্তি করে বাঁশ নিয়ে আসা হয়েছে। হিসাব নাই, তারপর আনুমানিক কত হাজার হবে? অনুমানিক 4000 বাঁশের মতো। 4000 আর লাগবে মনে হচ্ছে, আরো লাগবে না? আরো বাঁশ লাগবে। অলরেডি 4000 বাঁশ নিয়ে আসা হয়ে গেছে। আজহারি সাহেব আসবার মাঠের কাজকে কতটুকু হলো না হলো ওটুকু তো আপনারা জানাইতে হবে। আর একটা খালি জি লকপক লকপক করছে, জি মানে ঈদের আনন্দ কি তার চেয়ে একবার বড় আনন্দ আমার মনের মধ্যে এখন চাঁপাইনবাবগঞ্জের বাসীর মধ্যে। কারণ হচ্ছে যে এত সুন্দরভাবে, মানে এত বড় আয়োজন, এত আনন্দ মুখরিত আয়োজন মনে হয় আমার কোনোদিন হয়নি। মানে আসবে 22 তারিখে, এখন থেকে মনে হচ্ছে ঈদ ঈদের একটা ব্যাপার থাকে না, কি না কাটা কোন থেকে কি হয়েছে দেখার লেগে জি লকপক করে, ওই রকম হবে রাজশাহীতে আছে আমার জি খালি লকপক লকপক করছে। কিন্তু আমার কাহা বাহা আর মিটে না, আমি কতক্ষণে যাবো, আজহারি সাহেব আসবে মাঠ খাটার কতখানি কাম হইলো না হইলো একটু দেখে আসি। আর ওইরকম তো আপনার ঘজি লকপক করছে নাকি, দিয়ে এই যে দেখার লেগে চলে এলো ভাকাম করে রাজশাহী থেকে, দেখছি যে এতে করে পায়খানা তৈরি করছে। আজ কত গালাজি কইছি যে 1-150 উপরে পায়খানা তৈরি হয়েছে, 2-5 ধরে 300-400 পায়খানা। মানুষজন দেখতে আসবে, আহমুখে যাবে না রে বেহুদ্দা, তার লেগে এমনি করে একবার লোকজন একবার বিনা পারিশ্রমিকে এটু করে খাইতে চলে দিচ্ছে। কত যে আনন্দ, কত যে খোনাটি করছে আর কত যে চিগরি করছে এক একজনা। আমারই তো চিগরি মিটে লাজি লাগছে, ঈদ ঈদ লাগছে, খুবই ভালো লাগছে আমার। চলে মানে টয়লেট হবে এখানে, মানে বানাতো নাই। আচ্ছা 100 বেশি 60-70টা
120 টাকা 30 টাকা। ঈদকে পায়খানা বানাইছে উদকে মাঠের দিকে কি হলো ওইটা দেখার লেগে যেখানটা একবারে কাহা বাহা করছে আর আমি আপাইলা মিলন তো বুঝতে পারছিলাম আমার আপাইলামু থামবে না কত চলেন মাঠের দিকে যায় দুই একটা দর্শকের সাথে কথা কই অনুভূতি জানি আমি তো দেখছি যে মোটামুটি মাঠ পরিষ্কার হয়ে গেছে, খালি এখন সাজানো গোছানো আমি তো দর্শক। ভাকা ভাকা আসবে শুনে শুনতে যাবে সব তাপসি তাপসিরে চলে আসবে খাইতে খাইতে চলে খাইতে যাবে ইগলারা সোনা মসজিদ থেকে আপনার কাহাবা আমি টাইপের লেখা করে ভাকাম করে চলেছে মাঠ দেখতে তো চলেন একটু কমিটির লোকজন ফের আপনার মাঠে ঘুরে বেড়েছে একটু পুছপাছ করে লিখছে কখন কি হবে কেমন কি। আসসালামু আলাইকুম। আগামী 22 ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের এই মাহফিল। ইনশাআল্লাহ দিন যতই ঘনিয়ে আসছে কাজের বিস্তৃতি বাড়ছে, আমাদের মাহফিলের এই স্টেজ, এই মঞ্চ, এই প্যান্ডেল দৃশ্যমান হচ্ছে। সবার কাছে আবেদন হচ্ছে প্রস্তুতি নিয়ে নেন এখনই, কখন আসবেন, কি খাবার থাকবে সাথে, কিভাবে আসবেন, কোন রাস্তা দিয়ে আসবেন, সবকিছু প্রস্তুতি নেন। আমাদের এই তাফসীর মাহফিলের কার্যক্রম প্রায় চলছে এবং ইনশাআল্লাহ যথাসময়ে সমাপ্তি হবে এবং আপনারা আসবেন, ইনশাআল্লাহ কোনো রকমের সমস্যা হবে না, চলা ফিরা সবকিছু এখানে ঠিকঠাক আছে। আজ আমি একটা জিনিস দেখে অবাক লেগে গেল যে এই মাঠ তৈরি হয়েছে ওই উপলক্ষে ঠিক ঈদের মতন বাজার বসে গেছে আর মানুষজন আপনার চা বিক্রি করছে, মুড়ি বিক্রি করছে, যে যা পারছে 12 ভাজা ফুচকা মুচকা সব বিক্রি হয়েছে আর দূর দূরান্ত থেকে মানুষজন কত আগ্রহ থাকলে মানে সোনা মসজিদ বিভিন্ন এলাকা থেকে মানুষজন দেখতে আসে যে মাঠের কি অবস্থা দেখে আসে। মানুষ বিহা বাড়িতে যায় দেখে আসে যে নাস্তার কি অবস্থা, 2 প্লেট বাঁচলো কিনা, একটা লুচি গালা বাঁচলো কিনা, ব্যবসা খাবো এই ধান্দাতে যায়। কিন্তু এটা কিসের ধান্দায় আসছে? অবশ্যই ভালোবাসা প্রীতির ধারা খুঁজে পাই তোমার আলোচনায়, ধারা খুঁজে পাই তোমার আলোচনায়, সাদেকিনের পথধারী মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী। মুমিনের প্রাণ জুড়ে তোমার এই মাঠের যে বিস্তৃতি তাতে দেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ মাহফিল বলে আশা করেছেন তারা। আমরা আশা করছি ইনশাআল্লাহ, আমরা আশা করছি কমপক্ষে আমাদের টোটাল মাঠ যা আমরা অ্যারেঞ্জ করেছি, ব্যবস্থাপনা করেছি এবং রাস্তাঘাট সহ টোটাল 15 থেকে 20 লাখের মতো মানুষের সমাগম। কিন্তু দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না, কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ। আমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ, আমরা বাংলাদেশ, ঠিক কি না? দিন প্রচারে আসবে বাধা, শুনেছি সেটা। মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী। কোটি কোটি মানুষের হৃদয়ে তুমি ভালোবাসার স্থান নিয়েছো, কোরআনের দাওয়াতে হাদিসের প্রচারে দিক বেদিক ছুটে চলেছো। কোটি কোটি মানুষের হৃদয়ে তুমি ভালোবাসার স্থান নিয়েছো, কোরআনের দাওয়াতে হাদিসের প্রচারে দিক বেদিক ছুটে চলেছো। পথহারা খুঁজে পাই তোমার আলোচনায়, পথহারা খুঁজে পাই তোমার আলোচনায়, সাদেকিনের পথধারী মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী। মুমিনের প্রাণ জুড়ে তোমারই বসতি, ভালোবাসা প্রভুর জন্য, ইসলামী হুকুমত কায়েমে অবদান রেখেছো তুমি অনন্য। মুমিনের প্রাণ জুড়ে তোমারই বসতি, ভালোবাসা প্রভুর জন্য, ইসলামী হুকুমত কায়েমে অবদান রেখেছো তুমি অনন্য। দিন কায়েমের তরে নির্ভয়ে যাও লড়ে, দিন